ইন্দোনেশিয়া থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর প্রেম ও বিয়ের গল্প, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ৭৪ বছর বয়সী তারমান নামের এক বৃদ্ধ প্রায় ৫০ বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও ২৪ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করেছেন, আর এই বিয়েতে খরচ করেছেন প্রায় ২ কোটি টাকা। বিয়ের আগে কনের পরিবারের একাংশ এই সম্পর্কের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত তরুণী তারমানের প্রস্তাবে সম্মতি দেন। বিয়ের অন্যতম শর্ত ছিল ব্রাইড প্রাইস, অর্থাৎ কনের হাতে বরপক্ষ থেকে অর্থ প্রদান। এই শর্তে কোনো আপত্তি জানাননি তারমান। বিয়ের দিন জমকালো আয়োজনের মধ্য দিয়েই কনের হাতে ব্রাইড প্রাইস হিসেবে প্রায় ১,৬০,০০,০০০ ভারতীয় টাকার সমপরিমাণ একটি চেক তুলে দেন তিনি, যা চুক্তিবদ্ধ অর্থের চেয়েও বেশি ছিল। পাশাপাশি বিয়ের যাবতীয় সব আয়োজন ও আনুষ্ঠানিকতার সব খরচও বহন করেন তারমান, যার পরিমাণ কয়েক কোটি টাকারও কাছাকাছি। তবে বিয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিয়ের পর নবদম্পতি একটি বাইকে চড়ে কনের বাড়ি থেকে চলে গেলে বিতর্ক শুরু হয়। বিয়ের ছবি ও ভিডিও ধারণের দায়িত্বে থাকা কয়েকজন অভিযোগ করেন, তাদের পারিশ্রমিক না দিয়েই তারমান চলে গেছেন। বিষয়টি গড়ায় পুলিশের কাছ পর্যন্ত। এমনকি দেওয়া চেকটিও সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এই অভিযোগের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন তারমান। তিনি দাবি করেন তিনি কোথাও পালিয়ে যাননি এবং চেকটি সম্পূর্ণ বৈধ। একই সঙ্গে কনের পরিবারও নিশ্চিত করেছেন নবদম্পতি সুস্থ ও নিরাপদ রয়েছেন। এই ব্যতিক্রমী ও বিতর্কিত বিয়ের গল্পটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টেও প্রকাশিত হয়েছে। ফলে ইন্দোনেশিয়ার সামাজিক পরিসরে বিষয়টি নিয়ে আলোড়ন আরও তীব্র হয়েছে।